নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নতুন একটি স্কন্দের নতুন একটি অধ্যায়ের আলোচনা নিয়ে। কেমন লাগলো পুরনো অধ্যায়গুলি আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু বলার থাকে সেটিও কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আর দেরি করব না, আজকের এই নতুন স্কন্ধটি আমরা আলোচনা শুরু করি। আজকের আলোচনার বিষয়বস্তু হল অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়, মন্বন্তরের বর্ণনা। রাজা পরীক্ষিত জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, আমি স্বয়ম্ভূ মনুর বংশের কথা বিশদভাবে শুনেছি। এই বংশে মনু কন্যাদের গর্ভে মরীচি প্রমুখ প্রজাপতিদের ঔরসে বংশবৃদ্ধি হয়েছিল। এখন আপনি আমাকে অন্য মানুষদের সম্বন্ধে বলুন। হে ব্রাহ্মণ, যে মন্বন্তরে মহিয়ান শ্রীকৃষ্ণের যে অবতার রূপের এবং লীলার বর্ণনা জ্ঞানীগণ করেন, সেই সব কথা আমাকে বলুন। আমি শ্রদ্ধার সঙ্গে সেসব বর্ণনা শুনতে ইচ্ছা করি। বিশ্বভাবন ভগবান অতীত মন্বন্তরে যে লীলা করেছেন, ভবিষ্যতে যে লীলা করবেন এবং বর্তমানে যেসব লীলা করছেন, সমস্তই আপনি আমাকে বলুন। শ্রী শুকদেব বললেন, এই কল্পে স্বয়ম্ভূ প্রভৃতি 6টি মন্বন্তর অতীত রয়েছে। তার মধ্যে প্রথম মন্বন্তরে বর্ণনা আমি করছি। ওই মন্বন্তরে দেবতারা জন্মগ্রহণ করেছিলেন। ভগবান স্বয়ং ধর্মের উপদেশ দেবার জন্য স্বয়ম্ভূ মনুর কন্যা আকৃতির গর্ভে যোগ্য পুরুষ রূপে এবং জ্ঞানের উপদেশ দেবার জন্য দেবহূতির গর্ভে কপিল রূপে জন্মগ্রহণ করেছিলেন। হে কুরু কুলতিলক, ভগবান কপিলের কথা আগেই তৃতীয় স্কন্ধে বর্ণনা করেছি। এখন আকুতির গর্ভে ভগবান যোগ্য পুরুষ রূপে জন্ম নিয়ে কি করেছিলেন তা বর্ণনা করছি। হে পরীক্ষিত, ভগবান স্বয়ম্ভূ মনু কামনা ও বিষয়ভোগে অনাসক্ত হয়ে রাজ্য ত্যাগ করেছিলেন। তিনি পত্নী শতরূপাকে সঙ্গে নিয়ে তপস্যার জন্য বনে গিয়েছিলেন। হে পরীক্ষিত, সুনন্দা নদীর তীরে তিনি এক পায়ে ভূমিকে স্পর্শ করে 100 বছর ধরে ঘোর তপস্যা করেছিলেন। তপস্যা করার সময় তিনি প্রতিদিন এইভাবে ভগবানের স্তুতি করতেন। স্তুতির দ্বারা মনু বলতেন, যার চেতনার স্পর্শে সমস্ত বিশ্ব চেতনা লাভ করে, কিন্তু বিশ্ব যাকে চেতনা দান করতে পারে না। এই বিশ্ব নিদ্রিত থাকলেও যিনি প্রলয়কালেও জাগ্রত থাকেন। লোকে যাকে জানে না, কিন্তু যিনি বিশ্বকে জানেন তিনি পরমাত্মা। এই বিশ্ব এবং বিশ্বের চর এবং অচর সমস্ত প্রাণী জগৎ সমস্ত কিছুই পরমাত্মাতেই ওতপ্রোত রয়েছে। অতএব সংসারের কোনো বস্তুর প্রতি আসক্তি না রেখে অনাসক্তভাবে শুধুমাত্র জীবন নির্বাহ করার জন্য সকল বস্তু সেবন করা উচিত। কোনো কিছুর আকাঙ্ক্ষা করা উচিত নয়। এই সংসারের ধন সম্পত্তি প্রকৃতি পক্ষে কার? ভগবান সবকিছুর সাক্ষী। ইন্দ্রিয়, বুদ্ধি অথবা চক্ষু দ্বারা তাকে দেখা যায় না, কিন্তু তার জ্ঞান শক্তি অখণ্ড অসীম। সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত অন্তর্যামী স্বয়ং প্রকাশ সেই অসংখ্য ভগবানের শরণাপন্ন হও, যার আদি ও অন্ত নেই।
মধ্যেই বা তার থাকবে কি করে, যার কেউ আত্মীয় বা পর নেই, যার ভিতর অথবা বাইরে নেই। তিনি বিশ্বের আদি, অন্ত ও মধ্য, আপন পর, ভিতর বাহির, সব কিছুই তিনি। তার সত্তাতেই বিশ্বের সত্তা, অর্থাৎ সমস্ত বিশ্বই তার রূপ। তিনি অনন্ত, তিনি পরিপূর্ণ, সত্য ও পরব্রহ্ম। সেই পরমাত্মাতেই বিশ্বরূপ, তার অসংখ্য নাম। তিনি সর্বশক্তিমান, সত্য স্বপ্রকাশ, অজ এবং পুরাণ পুরুষ। তিনি নিজের মায়াশক্তি দ্বারা বিশ্বের সৃষ্টি প্রভৃতির বিধান করেন এবং বিদ্যা অর্থাৎ জ্ঞান শক্তি দ্বারা মায়াকে নিয়ন্ত্রণ করে নিষ্ক্রিয়ভাবে সত্যস্বরূপ হয়ে অবস্থান করেন। এই জন্য মুনি ঋষিরা নৈষ্কর্ম স্থিতি অর্থাৎ মোক্ষ লাভ করার জন্য প্রথমে কর্মযোগের পালন করেন। যারা কর্মের অনুষ্ঠান করেন তারাই প্রায়শ কর্ম করতে করতে নিষ্ক্রিয় হয়ে কর্ম থেকে বিরত হন। সর্বশক্তিমান ঈশ্বর কর্ম করলেও তিনি আত্মলাভের দ্বারা পূর্ণকাম বলে তার কর্মে আসক্তি থাকে না। অতএব তাকে অনুসরণ করে অনাসক্ত হয়ে কর্ম করলে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। ভগবান জ্ঞানস্বরূপ, সেই জন্য তিনি নিরহংকার, তিনি পূর্ণ, সেজন্য তিনি কামনার বশীভূত হন না। তিনি অপরের প্রেরণা ব্যতীতই স্বাধীনভাবে কর্ম করেন। তিনি নিজের প্রবর্তিত নিয়ম অনুযায়ী কর্ম করে লোকশিক্ষা প্রদান করেন। তিনি সকল ধর্মের প্রবর্তক এবং জীবনদাতা। আমি সেই প্রভুর শরণাপন্ন। শ্রী শুকদেব বললেন, একবার স্বয়ম্ভুব মনু একাগ্রচিত্তে উপনিষদ স্বরূপ এই মন্ত্রের পাঠ করেছিলেন। তিনি ঘুমের ঘোরে অচেতন হয়ে বিড়বিড় করছেন। মনে করে ক্ষুধার্ত অসুর আর রাক্ষসরা তাকে ভক্ষণ করার উদ্দেশ্যে আক্রমণ করল। এই দেখে অন্তর্যামী যজ্ঞপুরুষ নিজ পুত্র জাম নামক দেবতাদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। যজ্ঞপুরুষ শ্রীহরি রাক্ষসদের সংকল্প জানতে পেরে তাদের বধ করলেন এবং নিজে ইন্দ্রের পদে অধিষ্ঠিত হয়ে স্বর্গকে শাসন করতে লাগলেন। হে পরীক্ষিত, দ্বিতীয় মনু হলেন শরচিস। তিনি অগ্নির পুত্র। তার পুত্রদের নাম দুম্মান, সুসেন, রচিষ্মান প্রভৃতি। সেই মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল রোচন। প্রধান দেবগণ ছিলেন তুষিত প্রমুখ। ঊর্ধ্বস্তম্ভ প্রভৃতি সপ্ত ব্রহ্মবাদী ঋষিগণ এই মন্বন্তরে আবির্ভূত হন। ওই মন্বন্তরে তুষিতা ছিলেন বেদশিরা ঋষির পত্নী। তার গর্ভে ভগবান অবতার হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বিভু নামে প্রসিদ্ধ হয়েছিলেন। তিনি আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। ৮৮,০০০ ব্রতধারী ঋষি তার শিক্ষায় শিক্ষিত হয়ে ব্রহ্মচর্য পালন করছিলেন। তৃতীয় মনু ছিলেন উত্তম। তিনি প্রিয়ব্রতের পুত্র। তার পুত্রদের নাম পবন, সৃঞ্জয়, যজ্ঞহোত্র প্রভৃতি। সেই মন্বন্তরে বশিষ্ঠ মুনির প্রমোদ প্রমুখ ৭ পুত্র সপ্তর্ষি হয়েছিলেন। সত্য, বেদশ্রুত এবং ভদ্র ছিলেন দেবতাদের প্রধানগণ এবং ইন্দ্রের নাম ছিল সত্যজিৎ। সেই সময় ধর্মপত্নী সুনৃতার
গর্ভে ভগবান অবতার হন সত্যসেন নামে। সত্যব্রত নামে দেবগণও তার সঙ্গে অবতরিত হয়েছিলেন। তৎকালীন ইন্দ্র সত্যজিতের বন্ধু হয়ে ভগবান সত্যসেন অসত্যব্রত, দুর্বৃদ্ধ, দুষ্ট, যক্ষ, রাক্ষস এবং জীবদ্রোহীদের বধ করেছিলেন। চতুর্থ মনুর নাম তামস। তিনি তৃতীয় মনু উত্তমের সহোদর ভ্রাতা। তার পৃথু, খ্যাতি, নর, কেতু প্রমুখ 10টি পুত্র ছিল। এই মন্বন্তরে সত্যক, হরি এবং বীর নামক প্রধান দেবতাগণ আবির্ভূত হন। ইন্দ্রের নাম ছিল ত্রিশিক। জ্যোতির্ধাম প্রমুখ ছিলেন এই মন্বন্তরের সপ্তর্ষি। হে মহারাজ, সেই তামস মন্বন্তরের বিধৃতির পুত্র বৈধৃতি নামে আরও দেবতা হয়েছিলেন। কালের প্রভাবে বেদ প্রায় নষ্ট হয়ে গেলে তারা নিজেদের শক্তিতে বেদকে রক্ষা করেন। সেই জন্যই তাদের বৈধৃতি বলা হয়। এই মন্বন্তরেই হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভে ভগবান পুত্ররূপে হরির রূপ ধরে জন্মগ্রহণ করেন। এই অবতারে তিনি গজেন্দ্রকে কুমিরের আক্রমণ থেকে মুক্তি করেছিলেন। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে বাদরায়ণ সুখদেব, ভগবান গজরাজকে কুমিরের থেকে কি করে মুক্তি করলেন সেটি আপনার কাছে জানতে ইচ্ছা করি। যত কথা প্রসঙ্গ আছে তার মধ্যে ভগবানের পবিত্র যশগানই সর্বাপেক্ষা পুণ্যময়, প্রশংসনীয়, শুভ ও মঙ্গলকারী। শ্রী সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, মহারাজ পরীক্ষিত আমরণ অনশন করে হরি কথা শোনার জন্য বসেছিলেন। তিনি যখন মহাত্মা সুখদেবকে এই হরি কথা বলার জন্য অনুরোধ করলেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং মুনিদের সভায় গজমোক্ষলীলা কাহিনী বলতে আরম্ভ করলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 8ম স্কন্দের মন্বন্তরানুচারিত প্রথম অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে এই ধর্মমূলক কথা সকলের মধ্যে পৌঁছে দেবেন, যাতে এই সনাতন ধর্মটি আরও এগিয়ে যেতে পারে। আজকের মতো আসি, দেখা হবে আবার পরের অধ্যায়ে। ভালো থাকবেন। রাধে রাধে।